আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আমি আপনাদেরকে আজকে আহ, পশু পাখি সাইট থেকে পাখিদের বিবরণ সম্পর্কে জানাবো। কেমন প্রাণীর পাখি এবং কি কি পাখি রয়েছে। পিটাই পাখি, এরপর হচ্ছে উড়ন্ত পাখি, লিলাক, এদের সম্পর্কে একটু আলোচনা করব। দেখুন কত কিউট একটি পাখি। তো এই পাখিগুলোর সম্পর্কে আমি একটু বিস্তারিত আলোচনা করব। আপনারা আমার ভিডিও এ টু জেড দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। পাখির নাম সহ ছবি কি পাখি সম্পর্কে জানার জন্য তাই যথেষ্ট। এই জীবজগতে প্রাণীদের সংখ্যা যেমন কমতি নেই, একইভাবে এই সব প্রাণীদের মতো খুব সুন্দর পাখিগুলোর সংখ্যা কোনো অংশে কম নয়। আকর্ষণীয় পাখিগুলোর সংখ্যা অনেক বেশি। বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে বনাঞ্চলে পাখিদের দেখতে পাওয়া যায়। পাখিদের শরীর যথেষ্ট হালকা এবং এদের শরীরের কাঠামো খুবই সাধারণ। এই পাখিদের পালক, পাখা এবং ডিম সহ বিভিন্ন বৈশিষ্ট্য পাখি রয়েছে। সারা বিশ্বব্যাপী প্রায় 10,000 প্রজাতির পাখি রয়েছে, কিন্তু এদের মধ্যে উট পাখি পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী পাখিদের মধ্যে অন্যতম। পাখিটির নাম সহ ছবির সাহায্যে আমাদের চারপাশে যেসব পাখি নেই তাদের সম্পর্কেও যেমন জানা যায়, তেমনি ভাবে নতুন নতুন আইডিয়া জেনারেট হয়। আমাদের মনে সাধারণ প্রশ্ন আসতে পারে যে 10,000 প্রজাতির পাখি কিছুটা কম মনে হলেও পাখির সংখ্যা এত বেশি হওয়ার একমাত্র কারণ হলো একই প্রজাতির অসংখ্য পাখির বিচরণ। আমাদের দেশে যেমন টুনটুনি পাখি রয়েছে, তেমনি ভাবে হক পাখিও রয়েছে। তবে গ্রামের দিকে শগুন পাখির দেখা মিলে বেশি। এই পাখিটির গলায় পালকও থাকে না, বরং সেখানে চামড়া বের হয়ে থাকে, যা শুকিয়ে গিয়ে চামড়ার মতো হয়ে যায়। হপ্প পাখি এশিয়া, আফ্রিকা ও ইউরোপে হপ্প পাখি প্রজাতির পাখিকে দেখতে পাওয়া যায়। এরা দেখতে যেমন সুন্দর তেমনি মনোমুগ্ধকর। এদের আকার দেখে মাছরাঙা বা টুনটুনি পাখির মতো মনে হলেও এরা সেসব পাখি থেকে বেশ বড়। পিঁপড়া, পোকামাকড় এবং কীটপতঙ্গ ইত্যাদি খেয়ে বেঁচে থাকে। এদের ঠোঁট অন্যান্য পাখির চেয়ে লম্বা প্রকৃতির এবং শরীরের পালকগুলো ভিন্ন ধরনের। শরীরের সামনের দিকের অংশ বাদামি রঙের পালক দিয়ে আবৃত এবং লেজের দিকের অংশ কালো সাদা স্ট্রাইপ করা। সবকিছু মিলিয়ে এই পাখিটি চোখে লাগার মতো। সবচেয়ে মজার বিষয় হলো এই পাখিটি ইসরায়েলের জাতীয় পাখি, যেমনটি দোয়েল আমাদের জাতীয় পাখি। পেখম খোলা ময়ূর, আমি এটি সম্পর্কে এর আগে আলোচনা করেছি। আমি যে পাখিটি সম্পর্কে আলোচনা করব এটাই পাখি। অগ্রহায়ণ এবং পৌষ মাসে দেখুন সুন্দর পাখি হচ্ছে এরা। পেনিসুলার অঞ্চলগুলোতে দেখতে পাওয়া যায়। লম্বায় 7 ইঞ্চি। এই পাখিটির কথা বলছি। এরা লম্বায় 7 ইঞ্চি এবং হয়ে থাকে। ওজনে 1 পাউন্ডের 4 ভাগের 1 ভাগ পর্যন্ত হয়। এদের সম্পূর্ণ শরীরে পালকগুলো দেখতে অনেকটা কাঁচা হলুদের মতো। শীতের সময় এমন সব পাখি মাঝে মাঝে দেখতে পাওয়া যায়। শীতের আগমনী বার্তা আসে অগ্রহায়ণ এবং পৌষ মাসে। অগ্রহায়ণ মাসের শুরুর দিকে বাঙালিদের উৎসব নবান্ন হয়। এই সময় অনেক অতিথি পাখির আগমন ঘটে থাকে আমাদের দেশে। অতি সহজে শীতের অতিথি পাখি দেখতে চাইলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে লেখে দেখতে পাওয়া যায়। লিলাক ব্রেস্টেড রোলার, এই যে পাখিটি, এদের আফ্রিকা এবং এরা আশেপাশের অঞ্চলগুলোতে দেখতে পাওয়া যায়। এরা আকারে অনেক ছোট, কিছুটা বাবুই পাখিদের মতো। 4 ইঞ্চির চেয়ে আকারে ছোট। পাখির ওজন 4 আউন্সের চেয়ে কম। এরা অন্যান্য পাখির মতো পোকামাকড় খেলেও টিকটিকিও খেয়ে থাকে। এদের সম্পূর্ণ শরীর দেখে মনে হয় কোনো শিল্পী রং তুলি দিয়ে সুন্দরভাবে রং করেছে। এদের চোখ বাদামি রঙের এবং ঠোঁট কালো বর্ণের হয়। দেখুন কত সুন্দর পাখি। এর যে বৈশিষ্ট্য, এই পাখিটির চেহারা দেখলেই তো অনেক ভালো লাগতেছে। যাই হোক, এটির নাম হচ্ছে উড়ন্ত পাখি লিলাক। এবং আরেকটা কিউট পাখি দেখা, এই যে এই কিউট পাখিটা দেখেন। ছোট বাচ্চারা যেমন পশু পাখি পছন্দ করে, তেমনি ভাবে পাখি এর ছবি দেখে আনন্দ পায়। বিশেষ করে সুন্দর পাখি পছন্দ করে। এই জন্য হয়তো মায়েরা পশু পাখিদের ছবি ও ইউটিউব ভিডিও চালু করে দেয়। ইউটিউব চ্যানেল দেখে তারা যেমন আনন্দ পায়, একইভাবে তারা অনেক কিছু শিখে থাকে। সেই জন্য এরা অতি অল্প বয়সে টেকনোলজি বা দোকান কিংবা মোবাইল বাজার থেকে কিনে অ্যান্ড্রয়েড ফোন অতি সহজে চালাতে পারে। কত সুন্দর একটি পাখি! বাহ, দারুণ ব্যাপার। তো দর্শকবৃন্দ, ভিডিওটি ভালো লাগলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।